এই টাকাটা দিলাম কারণ ওর আর ওর বিয়া দিয়ে দেন। ওই পুরোটা হইলো একটা মাতবর, খুব ভালো বিচার করে, গ্রামের মানুষে অনেক সাহায্য করে, প্রেম তো করেই যায়। কি না কিছু না। 1.5 লাখ টাকা দিলাম, তুমি এটা দিয়া তোমার ভাইয়ের চিকিৎসা করো, কান্না করো না। নাও। এত টাকা, কিন্তু আমি তো আপনার এই টাকাগুলো আর ফেরত দিতে পারবো না। না না, এটা ফেরত দেওয়া লাগবে না। আমি আপনাকে ভালোবাসি, আই লাভ ইউ। কি? সালাম করুন, সালাম করুন। আচ্ছা স্যার, আপনি খুব ভালো মানুষ। ঠিক আছে। আমি লেগে টাকা দিলাম। মানবো স্যার, আসলে অনেক ভালো। এই যে দাদা, সালাম করো, নিজেরা সালাম করো। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, চলো। তোর এত বড় সাহস, আমার বাচ্চা আইসোস আমার মেয়ের লোকে প্রেম করবেন নাকি? আজকে মা করে খবর দিই। আহু আহু তোরে আমি দেখলাম না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। বসেন বসেন বসেন। ঠিক আছে ঠিক আছে। মাদর সাহেব, বলেন। আপনি যেই কারণে খবর দেওয়া হয়েছে, হ্যাঁ। এই ছেলেটা আমার একমাত্র মেয়ে মিমির লগে প্রেম করে। ওর যদি বিয়ে করার শখ থাকে, ওর মুরব্বী পাঠাইতো আমার কাছে, আমি বিয়ের একটা ব্যবস্থা করতাম। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা দেখতেছি। মিম, আমি তোমার নিজের মুখে শুনতে চাই, তুমি কি আরে ভালোবাসো? জি মাদ্রাসা। আচ্ছা, তুমি কি ওরে সত্যি ভালোবাসো নাকি টাইম পাস? মাদ্রাসা কাকা ভাই বিশ্বাস করেন, আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। এই বেটা, মাদবর কইলি ভাই কইলি ঠিক আছে, তাহলে কাকা কইলি কে লাগা? মাদ্রাসা আপনি তো মুরব্বি চাইতে না, এটা না এলে তো কাকা আমার ছাপর জীবন ধরে এই থাম, মুরব্বি কি পাইলি দাঁড়িয়ে আছে, হ্যাঁ যে মুরব্বি লাগবো দেখ নাই কাকা। আসলে কি সারা দিনের ভালোবাসা দুই কথা কিন্তু আর সারা কিছু দেখি না। তো কি লজ্জা শরম নাই? পুরো দিন দোকানে আছে। আর মাদ্রাসা আপনি কি বিয়ে করছেন? না প্রেম করছেন কোনদিন? না, ওইসব তো করি নাই। কে? তাহলে আপনি বুঝবেন করতে জানেন প্রেম করলে যে রঙিন চশমা সহ লাগে, সব কিছু রঙিন লাগে, আপনি বুঝবেন না। এই বেড়া, তুই কি আমার মাতবর সাহেবের লোকে কি মজা করস? হ্যাঁ, অপমান করস। আর এই যে চুল রাখছস, চুল, হ্যাঁ এত বড় বড় চুল, একটা ক্যান্সেলে গাড়ি দেই। এই যে কাকু, আপনার চুল বড়, আর এই বয়সে চুল রাখেন না, কোন বয়সে না? আচ্ছা মাদর আমার সাহেব, একটা পথ আছে। আপনি যেহেতু গাইছেন, এটার সুষ্ঠু একটা সমাধান করেন। ঠিক আছে ঠিক আছে। এই যে টাকাটা রাখ। এত টাকা? শুনেন, এই টাকাটা দিলাম কারণ ওর আর ওর বিয়া দিয়ে দেন। প্রিয়া, প্রিয়া হইবো, কেমনে সালাম করি? মাদ্রাসা দেখো, দেখো। সালাম করা লাগবে না, সালাম করা লাগবে না। তুমি বুঝতে পারছো? আরো যদি লাগে তাহলে আমার বললেন, বুঝছেন কি? আয়েন, এসন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম, সালাম আলাইকুম। আরে, মাদর যেহেতু বলছে, এখানে আর শুভ কামে দেরি করা আপা, পান কুলাই। উদা উদা কামাইলে কষ্ট দিলেন। ওমা, আইসো বাবাজি, আইসো। কিরে, ওই পোলাটা কেড়ে রে? ওই পোলাটা হইলো একটা মাতবর, খুব ভালো বিচার করে, গ্রামের মানুষে অনেক সাহায্য করে, প্রেম তো করেই যায়। কি না কিছু না কিছু না। না রে, প্রেম করগা, তোর তো রাজ কপাল রে, প্রেম করলে তো ভালোই হইব। আরে ওগুলা নিয়ে তোর ভাবতে হবে না, চল 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 চল। সারাদিন তো খালি বিচারই করলাম। ওই যে নিম্ব বাড়িতে বিচার করলেন, তারপরে দুপুরে আরেকটা বাড়িতে বিচার করলেন, কিন্তু খাওয়া দাওয়া করো লাগবো না, আমগো বাড়িতে দাও লাগবো না। কথাটা তুই ঠিক কইছস। শোন, খাওয়া দাওয়া করবো। আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়া করে আসি, তোর আবার আমি যত বিচার লাগে তারপর করি যাও খাওয়া দাওয়ার পরে। ঠিক আছে। ঠিক আছে, চল বসে চল। ওই নিম্ব বাড়িতে
একটা কিষান লেগে গেছিলাম না হ্যাঁ ওই মায়ের দেখছিলাম আমি ঘুরে আসি কি ব্যাপার কান দেখে কি জানি আমি তো বুঝতেছি না। আরে 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 কি ব্যাপার কি কান্দছেন কেন কান দেখি সাদে আমার ভাইয়ের একটা অসুখ হয়েছে অনেক বড়, অনেক টাকা লাগবে এটা সারানোর জন্য। এর জন্য আমার জামাইরে বলছি, আমার জামাই টাকা দিতে পারবে না, আর আমারও তত সামর্থ্য নেই, আমি টাকা দিব কি করে? আচ্ছা ঠিক আছে শান্তন মিম ওই মাদুরটা না আমি দেখতেছি কি করা যায়। আচ্ছা কত টাকা লাগবে? অনেক টাকা, ডাক্তার বলছে 1 লাখের উপরে টাকা লাগবে। 1 লাখের উপরে কি করে এখন? আচ্ছা আচ্ছা আমার কাছে 1 লাখ টাকাই আছে। আপনি আমার দিয়েছিলেন না হ্যাঁ। 50,000 ও ওইগুলো আছে ওগুলো দে খারাপ কান্দো না, এই যে দে আচ্ছা এই যে দাও। এতগুলো টাকা হ্যাঁ রে এই মাদবর সবারই সাহায্য করে তোমার আমি 1.5 লাখ টাকা দিলাম, তুমি এটা দিয়া তোমার ভাইয়ের চিকিৎসা করো, কান্না করো না। নাও। এত টাকা, কিন্তু আমি তো আপনার এই টাকাগুলো আর ফেরত দিতে পারবো না। না না এটা ফেরত দেওয়া লাগবে না, আসলে আমি তো মানুষের উপকার করার জন্য আসছি। যাও তুমি এটা নিয়ে তোমার ভাইয়ের চিকিৎসা করো। আচ্ছা অনেক বিপদে বসছি তো এই লেগে আপনি তো খুব ভালো লোক আমার হুজুরের মনটা অনেক বড় মন না হইলে মানুষে এতগুলা টাকা দেওয়া যায় দেখেন মানুষের টাকা দেওয়া মন ধরার কিছু নাই, আমার আছে আমি দেই। এর জন্যই আপনার আমার এত 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 ভালো লাগে ও তাই নাকি? এত ভালো লাগে মানেটা কি? হ্যাঁ বুঝছ না? বুঝি খালি আমার হুজুরটাই বুঝে না। এই বেটা চোখ টিভি দেখ আবার বুঝি না মানে কি? হ্যাঁ বুঝেন তাহলে এই দেখানা তোরা তোমার সাহস দিয়ে আমার এই পাশে ধাক্কা দিলি। আপনি না বলেন বুঝেন তাহলে এখন বুঝেন নাকি লিগা? ঠিক আছে আপনারা ঝগড়া ঝগড়ি বাদ দেন, আপনার সাথে আমার কথা একটু বলেন ঠিক আছে? বলেন। আমি হ্যাঁ আপনারে এই থামেন আপনি একটু পিছিয়ে যান। গোল করে দেন, বল। এই শোন দেখছিস কি মানুষটা কত ভালো, আমি তোর যা বললাম তুই তাই কর। আহা আমি তো তাই করবো, আমি তার সাথে প্রেম করবো বিয়েও করবো। কি রে চল যাই চল বাড়ি থেকে। এই যে ভাইয়া তোমার সমস্যাটা কি? ওই দুপুরেও দেখলাম তুমি রাস্তা আটকাইয়া কত কিছু জিগাইলা, খুব ভালো লাগে। আসলে তুমি কি চাও এটা কও তো। আমি তোরে ভালোবাসতে চাই, আমি আপনারে ভালোবাসি। আই লাভ ইউ। কি দেখছো আই লাভ ইউ কয়, তার মতলব খারাপ না? আমি জানতাম এরকম কিছু একটা হবই, কারণ দুপুরে যেভাবে কইলে আমি তোমাকে আমি বুঝা গেছি গা। হুজুর, মনে করেন যে ভালোই তো বাসে, ডাকাতি তো আর করে নাই। তাই তো যে আমি আপনার ভালোবাসবো, ডাকাতি তো আর করবো না। হ্যাঁ আপনি আমার ভালোবাসবেন না কেন সেটা কোন? না আমি ভালোবাসি না। আচ্ছা আরেকটা কথা, আপনি আপনার পোশাকের দেখা মনে হয় না যে আপনি ফকিন্নি, আর মানুষ কত টাকা দান করেন, কিন্তু আপনার বাড়িতে এরকম ফকিন্নি। আসলে তুমি যা ভাবছো আসলে তা না, ওটা হচ্ছে আমার বাড়ি। তবে হুজুরের বাড়ি অনেক প্রতাপশালী, অনেক বড় লোক। তাহলে তুমি শুনতে চাও? হ্যাঁ আমি শুনবো। আচ্ছা ঠিক আছে তাহলে শোনো। পাগল মোহন মোহন রে মোহন কেন কথা? কি ব্যাপার? ওখানে একটা লোক পড়ে আছে না, আল্লাহ জানে ওই লোকটারে কেটে জানি মাইরা ফেলাইছি। ভাই ও ভাই কথা বল ভাই, অজ্ঞান হয়ে রয়েছে।
হাঁটেন আস্তে 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 না হাঁটলে আপনি সুস্থ হইতে পারবেন না। আর আপনার যেমনি হোক আমি সুস্থ করবো। আচ্ছা এনে বসে, আপনি এনে বল। শুনেন, আপনার আজকে আমি অনেক বড় ডাক্তারের কাছে নিয়ে যাবো। টেনশনের কোনো কারণ নাই, আপনি অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। আপনি একটু বিশ্রাম করেন, তাইলেই দেখবেন যে আপনার একটু সুস্থ সুস্থ লাগবে। আমি কইছিলাম না আপনি সুস্থ হয়ে যাবেন, তবে যে ডাক্তারের ওষুধগুলো লিখে দিয়েছে ওইগুলো নিয়মিত খাইলে আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। হয়তো একটু ক্ষত জায়গা আছে, এগুলো দিন গেলেই শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আপনার অনেক ধন্যবাদ আমার বাঁচানোর জন্য। আমি দ্বিতীয়বার আমার জীবন পাইছি। থাক থাক, এইসব আর করছিল, কারণ আপনারা যখন অসুস্থ অবস্থায় দেখছিলাম তখন আমার খুব মায়া লাগছিল। এই যে আপনারে আমার বাড়িতে নিয়ে খাই দিছি। সেটা নাকি আপনারা না আজকে একবারে খুব চমৎকার লাগতেছে। নতুন কাপড় চোপড় পরছে না, একবারে বড় লোকের সাহেবের মতো লাগতেছে। হ্যাঁ, ওর তো বড় লোক পোলা সাহেবের মতনই লাগবো, আর তোর তো লাগতেছে ফকিরের পোলার মতো। আমার কাছ থেকে এতগুলো টাকা নিলি, এদিকে দিতে মন চায় না তোর? আসলে ভাই আপনার টাকাটি আমি দিয়ে দিব, আমার কয়টা দিন সময় দিন। তোর কয়টা দিন সময় দেবো? আর কোনো সময় টময় দিতে পারবো না। আমার কাছ থেকে টাকা নিয়ে আরেক পোলারের নতুন জামা কাপড় পরায় রাখো, অথচ আমার টাকা দিতে সময় তোর কাছে টাকা থাকে না। না ভাই আপনি এইভাবে করেন না, মন খারাপ করবেন। আসলে আপনার টাকাগুলো আমি সংরক্ষণ করছিলাম, কিন্তু এই যে ভাইরা অসুস্থ হয়ে গেছিল, ওর যদি আমি না ফাঁসাইতাম তাহলে ওর বাঁচতে পারতো না। ও ওরে বাসে ঠিক আছে, আমার টাকা আটকে দেখ, তাই না? তুই আমার টাকা এখন দিবি, তারপরে এখান থেকে যাবি। এ ভাই থামেন থামেন, আপনি তার কাছে যত টাকায় পান কালকে এসে নিয়ে যান। ভাই আপনার কথাটা আমার কাছে অনেক ভালো লাগছে, আপনার কথা আমি রাখলাম। কালকে এসে টাকাগুলো নিয়ে যাবো, ঠিক আছে? আল্লাহ ভাই আপনারা কি করতেছেন? হ্যাঁ, কালকে ডেট মেট দিয়ে না, কারণ কালকে আমি টাকা কোথা থেকে দিব? টাকা যদি দিতেই পারতাম সে তো আগেই দিয়ে দিতাম। আপনি কি ঠিক আছে ভাই, তাহলে যাই। হ্যাঁ আচ্ছা ভাই, আপনি এটা কোনো কাম করলেন? হ্যাঁ, এই যে লোকটাকে যে কালকে ডেট দিলেন, আর এই লোকটা কিন্তু ভালো না। কালকে যদি টাকা না দিতে পারি তাহলে দেখবেন যে আরেকটা পাগলামি সৃষ্টি করবো। থামেন ভাই, টাকা কেমনে দিতে না দিতে এটা আমি বুঝবো। চলো। তুই যা আমার কাছ থেকে টাকা আনলি, আমি কি তোর টাকা দিয়ে পাপ করছি? কইলি তোর আপন ভাই নাকি খুব অসুস্থ, যাই পড়ান যাই অবস্থা, আমি তোর টাকা দিলাম, তুই করলি। আর কি শুনলাম যে এটা তোর ভাই না, কোন মানুষ রাস্তা থেকে ঠোকাই আনছস? ভাই এইবার করেন না, আসলে কি আপনার টাকাটা আমি সময় হইলেই দিয়ে দেবো, আর আপনার লাভ আসল যা আছে সব পাওয়া যাবেন। আমার লাভ আসল লাগতো না, আমি যা পাই আমার তাই দে, আমার সুদের দরকার নাই। কালকে আমি তোর বাড়িতে যাবো, গিয়া যদি টাকা না পাই দইরা মনে কর এক করে তোর আরে ভাই, টাকা টাকা করে আমু তোর লাস্তি দাবাইতে বা করে দিব। আরে ভাই, এটা আপনি কি কইতাছেন? থামেন, আপনার টাকা আপনি কালকে পাওয়া যাবেন। আপনি কালকে এসে আপনি টাকা নিয়ে যান। চুপ করেন আপনি, আপনি কিসের কথা বলেন? হ্যাঁ, আমি টাকা নিচ্ছি, আমি কথা বলবো, আপনি কোনো কথা বলেন না। আপনি যে টের দিতেছেন, আপনি কি টাকা দিতে পারবেন? একটা কথা বুঝি না, তোর পয়া নেই আমি চলি না, কালকে আমি যাবো। আচ্ছা ভাই, আপনি চিন্তা করেন না, আপনার টাকা পেয়ে যাবেন। পাইয়ে তো যাইতেছে আজকে কতদিন ধরে পাই মনে করছে টাকা আয়ে তো আয়ে না, একটা সাপ বইলা দিলাম। ঠিক আছে, কালকার ভিতরে যাতে আমি টাকাটা পাই। চলেন। আরে ভাই, আপনি এত চিন্তা করেন কেন? টাকা আমি দিব। আমি জানি না আপনার ব্যাপার, আপনি কি করবেন? টাইসন, এই টাইসন, টাইসন। আমি খুব চিন্তায় আছি, ওই লোকেরা যখন টাকার জন্য আইব তখন আমি টাকা করতে দিব। কি ব্যাপার, আমি মহা টেনশন আছি আর আপনি হাসতেছেন। এগুলা এগুলা কি? কেন টাকা? টাকা? এত টাকা? এত টাকা তো আমার বাপের বয়সেও দেখি নাই, জীবনেও দেখি নাই। আপনি এতগুলো টাকা কই পেয়েছেন? দেখো, কই পেয়েছি সেটা তোমার আমি বলতাছি।
আগে তুমি তোমার গ্রামের যত মানে তুমি যার কাছ থেকে টাকা নিছো তাদের সবাই রে আর তোমার বাড়িতে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো টেনশন করেন না, আমি এখনই দিতেছি। হ্যাঁ, যাও যাও। সালাম করুন, সালাম করুন। আচ্ছা স্যার, আপনি খুব ভালো মানুষ। ঠিক আছে। আমি লেগে টাকা দিলাম। মামু স্যার আসলে অনেক ভালো। এই যে দাঁড়া দাঁড়া, সালাম করো, হুজুরে সালাম করো, এই যে সালাম করো হুজুরে। মাদুর সাহেব পাশে ঢোকে, আপনি ঠিক আছে। আপনার স্যার আপনি খুব ভালো। এই যে টাকা। কি বলে যে আপনাদের আমার না, আমার না, আরে কাক আমার ও হুজুরে। মাত্র সাহেবে আসি। আসসালামু আলাইকুম। এই জায়গার লোকজন আজকের পর থেকে আপনাকে অনেক সম্মান দিব, অনেক সম্মানের সহিত কথা কইব, কেউ আপনারে আগের মতো কথা কইব না। আচ্ছা ঠিক আছে, যাও। আর এই যে এই ব্যাগ ভর্তি টাকা আছে তো, এটা রেখে দাও, আমি দেখি আচ্ছা, একটু বাইরের দিকে যাই, হ্যাঁ? মানুষ টাকার জন্য কি না করতে পারে, টাকার এত পাওয়ার। হ্যাঁ, আমিও বুঝতাম না টাকার এত পাওয়া। আসলে মানুষজন অনেক অবহেলা করতো, কিন্তু এখন এখন সবাই তারা সালাম করে। ঠিক আছে, অনেক সময় হয়ে গেছে, এখন আমাদের যাইতে হবে। চলেন হ্যাঁ, হ্যাঁ, আমাদের যেতে হবে। আচ্ছা, আমার প্রশ্নের উত্তর আপনি দিবেন না? আচ্ছা ঠিক আছে, আমি মাইনা নিছি। তাই চল, চল।